আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিতল মাছের কোপ্তা রেসিপি। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো চলুন দেখা যাক। এই তো আমি মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। শিলপাটায় আমি পাটাতেই করেছিলাম। একদম মাছের থেকে মাংসগুলো সব বের করা শেষ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এগুলোকে এখন সুন্দর করে আমি মাখিয়ে নিব। সাথে যা যা উপকরণ লাগে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়েছি আমি আদা রসুন পেস্ট। আর এই তো সাথে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরার গুঁড়ো। এই তো সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব। এরপর যে আমি সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমার মাখানো শেষ। খুবই সুন্দর করে ভালো করে সবগুলো মেখে নিতে হবে। এটা আমার রেডি করে রাখা এগুলোকে এখন সেই মাছের চামড়াগুলোকে আমি ভাঁজ করে রেখে তারপর ওগুলোর উপরে দিয়ে দিলাম। আমার ওই ডোটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুটায়। যেহেতু আমি দুইটা মাছ নিয়েছিলাম, সো সুন্দরভাবে দুটাতেই দিয়ে দিলাম। এই তো মাছগুলোকে দিয়ে এবার ভালোভাবে ঢেকে নিতে হবে যাতে পাশ দিয়ে না বের হয়ে যায়। সাইড দিয়ে বের হয়ে গেলে সমস্যা আছে অবশ্য। এই তো এখন মাছগুলোকে সুন্দর করে ঢেকে দিচ্ছি। ঢাকা হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে দিতে হবে যাতে উঁচা নিচা না থাকে, সব জায়গায় সমান থাকে। তো আমার দোনোটাকে কমপ্লিট ঠিকঠাক আর কি। এখন এগুলাকে আমি ভাজার জন্য রেডি করব। তো আমার দোনোটাই কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্য। এই তো এই পর্যায়ে আমি অফ ক্যামেরাতে তেল গরম করে নিয়েছিলাম, সাথে মাছগুলোকে আমি সুন্দর করে ভাজার জন্য দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এতে আমার মাছগুলো ভাজা শেষ, চিতল মাছের কোপ্তা। এই পর্যায়ে আমি মাছগুলো রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি আমি হালকা পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অ্যান্ড দিয়ে দিলাম সামান্য লবণ। আর সাথে এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানিও অ্যাড করেছিলাম। এখন আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিই। এখন আমি চিতল মাছটাকে পিস পিস করে কেটেছিলাম, ওটাকেই এই তো মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। আর কত সুন্দরভাবে হয়েছে। এটা চলে আসলাম আমার রান্নার কাছে। আমার মশলাগুলো কষানো শেষ, মশলা কষানো শেষ। এখন আমি একটু পানি দিয়ে নিব, যেহেতু আমি মাছটা রান্না করব। একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব আমার সেই চিতল মাছের পিসগুলো। এটা এখন আমি এগুলোকে অ্যাড করে দিলাম। তো এই তো আমার রান্না প্রায় শেষ। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।